أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইদের ঘটনাগুলো সূরা ইউসুফের ভিতরে বর্ণনা করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইরা ইউসুফকে নিয়ে সফরে বের হওয়ার জন্য তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে অনুমতি চায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইরা তাদের বাবাকে বলে, বাবা আপনার প্রিয়তম সন্তান যাকে না দেখলে আপনি থাকতে পারেন না, ইউসুফকে আমাদের সাথে দেন, আমরা সফরে যাব, ভ্রমণে যাব, সে আমাদের সাথে খেলবে, সে আমাদের সাথে স্বাধীনতা নিয়ে ঘুরবে আর খাবে, খেলাধুলা করবে, আনন্দ করবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম অনুমতি দিয়ে দিলেন। সন্তান রে আমার, ইসলামের গণ্ডির ভিতরে যদি খেলাধুলা হয়, আল্লাহ এবং আল্লাহর নাফরমানি যদি সেই খেলার ভিতরে না থাকে, তাহলে সেই খেলার মধ্যে কোনো বাধা নাই, তোমরা যেতে পারো। কিন্তু এরপরে আমার মনের ভিতরে একটা বেদনা থেকে যায়, ইউসুফকে না দেখলে আমি বাবার মনটা শান্তি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা খেলতে যাও, কোনো বাধা নেই, যেতে পারো, আনন্দ করতে পারো, ভ্রমণ করতে পারো। ভ্রমণ করা কোরআন বৈধতা দিয়েছে। কুল সিরু ফিল আরদ ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ তাআলা বললেন তোমরা জমিনে ভ্রমণ করো, আর এই জমিনের ভিতরে আমার অনেক নিদর্শন আছে, সেই নিদর্শন দেখো। আমরা কক্সবাজার যাই, কক্সবাজারের সৌন্দর্যে আমরা আত্মহারা হয়ে যাই, একবারও চিন্তা করি নেই কুদরতের নিদর্শনেই মহাসাগর কিভাবে আল্লাহর জিকির করছে। আল্লাহু আকবার। আপনি যতক্ষণ দাঁড়াবেন আমি অবাক হয়ে যাই, এই কিয়ামত পর্যন্ত সাগর গর্জন করতে থাকবে। আমি মনে করি সাগরের গর্জন নয়, এই সাগর আল্লাহর জিকিরের মধ্যে মশগুল আছে। এই সাগর কিসের মধ্যে মশগুল? আল্লাহর জিকিরে মশগুল। ভ্রমণ করেন, আল্লাহর কুদরতের নিদর্শনগুলো দেখেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রমণ করতেন, আর আল্লাহর কুদরতের নিদর্শনগুলো দেখে দেখে তিনি আশ্চর্য বোধ করতেন, আল্লাহকে প্রশ্ন করতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে সন্তানেরা অনুমতি চেয়েছেন কিসের? আনন্দ ভ্রমণ করার, খেলাধুলা করার। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি দিলেন, অনুমতি দিয়েছেন। কোরআন থেকে খেলাধুলার অনুমতি আমরা পেয়ে গেলাম। হাদিস থেকে আমরা দেখি, মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, হযরত সালমান ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আনসারী সাহাবী রাসূলের কাছে এসে পরামর্শ চাইলেন। ওই আনসারী সাহাবী দৌড়াদৌড়ির মধ্যে খুব পারদর্শী ছিল। দৌড় প্রতিযোগিতা আমাদের দেশে হয়, 16 ডিসেম্বর দৌড় প্রতিযোগিতা হবে, প্রতিষ্ঠানে খেলাধুলা হয়। ওই আনসারী সাহাবী দৌড় প্রতিযোগিতায় খুব পারদর্শী ছিলেন। তখন তিনি রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা দৌড় প্রতিযোগিতা দিতে চাই। এবং তিনি ঘোষণা করলেন, এখানে কে আছে আমার সাথে দৌড় প্রতিযোগিতা আমাকে হারাতে পারবে? তখন সালমান ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনসার সাহাবী একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমি তার সাথে দৌড় প্রতিযোগিতা দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিতে পারবো? রাসূল বললেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা একটা খেলা, এটা একটা বিনোদনের অনুমতি দিয়েছেন। তবে শর্ত ছিল এখানে, এই প্রতিযোগিতার মধ্যে কোনো বাজি থাকবে না, কোনো বাজি। আমি যদি প্রথম হই, আমি যদি তোমাকে হারাতে পারি, আমাকে এত লাখ টাকা দিয়ে দিতে হবে, এরকম কোনো বাজি ছিল না। এটা শুধু বিনোদনের জন্য, ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার জন্য। কোনো প্রতিযোগিতার মধ্যে যদি এরকম শর্ত এসে যায়, বিনিময়ে এসে যায়, বাজি ধরে, তাহলে সেই প্রতিযোগিতা হারাম হয়ে যাবে। সেই প্রতিযোগিতা কি হবে? হারাম হয়ে যাবে, হালাল হবে না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন
যে সুনান আবি দাউদ শরীফের হাদিস, তোমরা মাঝে মধ্যে বিনোদন করবা, মাঝে মধ্যে কি করবা? চিত্ত বিনোদন করবা, আনন্দ করবা, খেলাধুলা করবা, কিন্তু সেটা অবৈধ উপায়ে নয়। সেটা কিন্তু অবৈধ উপায়ে নয়, সেটা হালাল উপায়ে। হারাম টাকা দিয়ে আনন্দ নয়, হালাল টাকা দিয়ে আনন্দ করবে। কার ঘোষণা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। ইসলাম নট কনজারভেটিভ, ইসলাম রক্ষণশীল নয়, ইসলাম উদারতার ধর্ম। ইসলাম কিসের ধর্ম? ইসলাম উদারতার ধর্ম, ইসলাম স্বাধীনতার ধর্ম, ইসলাম মানুষের স্বাভাবিক চাহিদা, ইসলাম মানুষের জীবনের যে মৌলিক চাহিদা সেগুলোকে ইসলাম সমর্থন করে। ইসলামে খেলাধুলা হারাম করে নাই, তবে সেই খেলাধুলার ভিতরে কিছু বিধিবিধান থাকতে হবে। সেই খেলাধুলার ভিতরে কি থাকতে হবে? কিছু বিধিবিধান থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে দেখাতে চাই, আজকে আমি এই খেলাধুলা নিয়ে আলোচনা করলাম। মসজিদ থেকে বের হয়ে আমার মুসল্লিরা বলবে হুজুর তো খেলাধুলা একবার হারাম করে দিয়েছে। মুরব্বীরা না বললেও যুবকরা বলবে, তরুণরা বলবে হুজুর তো খেলাধুলা হারাম করে দিয়েছে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কথা না বুঝলে, ভুল বুঝলে আমাকে ভুল বুঝবেন, কোরআন ভুল বুঝবেন, তখন হেদায়েতের পথ থেকে সরে যাবেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে অনেকে হেদায়েত হবে, কোরআন পড়ে অনেকে গোমরা হয়ে যাবে, দালালতের মধ্যে চলে যাবে, কারণ কোরআনটা বুঝে না ভালো করে। কোরআন বুঝতে হবে। প্রথমে আমি কোরআন থেকে আনলাম আল্লাহ তাআলা এবং শরীয়ত, আমার রাসূল খেলাধুলা, শরীয়ত সম্মত খেলাধুলাকে বৈধতা দিয়েছেন, প্রতিযোগিতাকে বৈধতা দিয়েছেন। দুটা দলিল আমি আপনাদের কাছে দিলাম। এবং আল্লাহ রাসূল বললেন তোমরা মাঝে মধ্যে আনন্দ করবা, বিনোদন করবা। একেবারে সবসময় ইবাদতের মধ্যে, সবসময় পড়ালেখার মধ্যে, সবসময় সংসারের মধ্যে, ব্যবসার মধ্যে থাকতে থাকতে আমাদের ভিতরে একটা একঘেয়েমি চলে আসে, মনোটনি চলে আসে। ওটাকে দূর করার জন্য মাঝে মধ্যে আনন্দ করবা। আনন্দ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ঈদুল ফিতর। আমাদেরকে কি দিলেন? ঈদুল ফিতর দিলেন, এটার ভিতরে আনন্দ আছে। আমাদেরকে দিলেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার ভিতরে আনন্দ আছে কি নাই? গান বাজনা করে আনন্দ না, ইবাদত বন্দেগী করে, মাহফিল করে, মজলিস করে, নাত রাসূলের ইসলামী সংস্কৃতির মাহফিল করে আনন্দ করতে পারবেন। আনন্দ ইসলাম হারাম করে না, ইসলাম আনন্দকে বৈধতা দেয় যদি শরীয়ত সম্মত হয়। আসুন, ইসলাম কোন ধরনের খেলাকে বৈধতা দিয়েছে? আপনাদের কি বিরক্ত লাগে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, খেলাধুলা ইসলাম বৈধতা দিয়েছে শর্ত ভিত্তিতে, শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে খেলাধুলা বৈধ আছে। এক নাম্বার শর্ত, গভীর মনোযোগ, এক নাম্বার শর্ত, ইসলামের ভিতরে যে ইবাদত আবশ্যিক, ফরজ এবং ওয়াজিব ইবাদত, খেলাধুলা করতে গিয়ে যদি এগুলো তরক হয়ে যায় তাহলে ওই খেলাধুলা হারাম। ওই খেলাধুলা কি? মনে থাকবে আপনাদের। কোরআনুল কারীমের দলিল সূরাতুল লোকমান, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীসি ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমার বান্দার মধ্যে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা মিথ্যা কথা বলা মানুষকে রস দেয়, আনন্দ দেয়। একটা মেলার মজলিস করে, মেলার আয়োজন করে, সেই মেলার মধ্যে মানুষকে ডাকে, ওই মেলার মধ্যে মানুষকে নিয়ে গিয়ে আল্লাহর জিকির থেকে তারা গাফেল করে দেয়, দূরে সরিয়ে দেয়। আল্লাহ তাআলা বললেন তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নাই, ওই মেলার ব্যাপারে কোনো জ্ঞান নাই, আখিরাতের ব্যাপারে কোনো জ্ঞান নাই। ওই মেলায় গেলে মানুষ যে হেদায়েতের পথ থেকে দূরে সরে যাবে, ওই মেলায় গেলে মানুষ যে আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে, ওটা তারা না জেনে এমন কিছু মেলার আয়োজন করে যে আনন্দ মেলার মধ্যে মানুষ গিয়ে আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়। রব্বুল আলামিন বলেন, এইভাবে করে যারা মানুষকে মেলার দিকে আহ্বান করে আল্লাহর জিকির থেকে গাফেল করে রাখবে, দূরে সরিয়ে রাখবে,
উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা রায় দিয়ে দিলেন, ওই অপরাধের রায় দুনিয়ায় থাকা অবস্থায় দিয়ে দিলেন। দ্রুত বিচার ব্যবস্থা, ট্রাইব্যুনাল আইন আল্লাহ তাআলা, দ্রুত বিচার। অপরাধ কি হবে সেটার রায় আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এভাবে যারা মানুষকে মিথ্যা গল্প বলে, মানুষকে হাস্য রস দিয়ে মালার আয়োজন করে, মজলিসের আয়োজন করে, আল্লাহর জিকির থেকে তারা দূরে সরিয়ে রেখেছে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তাহলে শর্ত কি? এমন মজলিস করা যাবে না যে মজলিস করতে গিয়ে, যে মেলা করতে গিয়ে, যে খেলাধুলা করতে গিয়ে আল্লাহর জিকির বাদ পড়ে গিয়েছে, আল্লাহর ইবাদত বন্দেগী বাদ পড়ে গিয়েছে, আল্লাহর ইবাদত বন্দেগী আমার জীবন থেকে ছুটে গিয়েছে। ওই ধরনের খেলাধুলা ইসলাম কখনো সমর্থন করে না। পয়েন্টগুলো মনে রাখবেন, এটার সামারি রায় আসবে পরে আমরা কোন ধরনের খেলা করব। 2 নম্বর, শরীয়তের আল্লাহ তাআলার মহান উদ্দেশ্য কি? ইসলামের মহান উদ্দেশ্য কি? শরীয়তের মহান উদ্দেশ্য কি? আমাদেরকে সৃষ্টি করার পেছনে যে উদ্দেশ্য, সে মহান উদ্দেশ্যের প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমার, যুবক ভাইয়েরা আমার, ও তরুণরা, ও বন্ধুরা, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বান্দা তোমাকে আমি দুনিয়াতে খেলাধুলার জন্য সৃষ্টি করি নাই, দুনিয়াতে তোমাকে আমি গল্প গুজব করার জন্য সৃষ্টি করি নাই, দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করার জন্য সৃষ্টি করি নাই। তোমাকে সৃষ্টি করার পেছনে আমার প্রধানতম উদ্দেশ্য হচ্ছে তুমি বান্দা দুনিয়ায় গিয়ে আমি রবের ইবাদত বندگی করবে, আমি রবের কুদরতের কদমে সিজদা দেবে, আমি রবের জিকির করবে। যতদিন তোমাকে হায়াত দেওয়া হয়েছে, ওই হায়াতের ভিতরে তুমি আমার জিকির করে করে আমার নৈকট্য অর্জন করবে। এটাই তোমাকে সৃষ্টি করার মৌলিক এবং প্রধান উদ্দেশ্য। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের জীবনটাকে বানিয়ে নিয়েছি, কেউ বা বানিয়েছি ক্রিকেট খেলার জন্য, কেউ বা বানিয়েছি ফুটবল খেলার জন্য, কেউ বা বানিয়েছি ব্যবসা করার জন্য, কেউ বা বানিয়েছি চাকরি করার জন্য। মনে হয় চাকরি আমার জীবনের প্রধান উদ্দেশ্য, মনে হয় খেলায় আমার জীবনের প্রধান উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, এইটা না, তোমার প্রধানতম উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা। হ্যাঁ, দুনিয়াতে চলতে গিয়ে, তোমার শরীর ফিটনেস ধরে রাখতে গিয়ে তোমাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, ব্যায়াম করতে হবে, জগিং করতে হবে, তোমাকে বেঁচে থাকার জন্য জীবিকা অর্জন করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, চাষবাস করতে হবে। বেঁচে থাকার জন্য যতটুকুন করা লাগে ততটুকুন তুমি করবা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন তোমার ইবাদত বন্দেগী শেষ, তুমি জমিনে ছড়িয়ে পড়ো, রিজকের সন্ধানে তুমি কাজে নেমে পড়ো, চাষবাস করো, চাকরি বাকরি করো, গাড়ি চালাও, তুমি তোমার জীবনের জীবিকার সন্ধানে তুমি নেমে পড়ো। ইসলাম শুধু মসজিদের কোনায় বসে ইবাদত করাটা বলে না। যারা করেছেন তারা অন্য জগতের বাসিন্দা, যারা দুনিয়া ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর কুদরতের কদমে তারা নিজেকে কোরবান করে দিয়েছেন, তারা হচ্ছে অন্য জগতের। আমরা সাধারণ বান্দা, আমাদের কাজ, আমরা ইবাদত বন্দেগী করার পরে পরিবার আছে, সংসার আছে, সমাজ আছে, আমাদেরকে সবকিছু মেনটেন করতে হয়। সে কারণে ওইগুলো মেনটেন করতে গিয়ে যতটুকুন আমাদের দরকার, আল্লাহ তাআলা বলেন তুমি ততটুকুন করো, নতুবা তোমার মৌলিক প্রধান দায়িত্ব হচ্ছে আমার ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের এভাবে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমাদের প্রধানতম দায়িত্ব আমার গোলামি করা। গোলামি করতে গিয়ে পাশাপাশি তোমার যা লাগে, গোলামি করতে গিয়ে তোমার যা লাগে, আনুষঙ্গিক বিষয়গুলো, সরঞ্জামগুলো তুমি অর্জন করতে পারো, তাতে কোনো বাধা নাই। কিন্তু তুমি তোমার জীবনের মহান ব্রত খেলাধুলাকে বানিও না, তোমার জীবনের মহান ব্রত ব্যবসাকে বানিও না, তোমার জীবনের মহান দায়িত্ব তুমি চাকরি বাকরিকে বানাইও না। তোমার এই জীবনের পাশাপাশি যতটুকুন লাগে ততটুকুন তুমি অর্জন করো। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা
আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে, আল্লাহর জিকির ছেড়ে দিয়ে, মজলিস ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে, মসজিদ ছেড়ে দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা খেলাধুলায় মত্ত, আল্লাহ তাআলা আমাদেরকে সেজন্য বানান নাই। হযরত শাইখ বাগদাদ ইরানবীর দস্তগীর গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন গরু চারণ করার জন্য গেলেন, তখন গরুর জবান খুলে দিয়েছেন আল্লাহ তাআলা। গরু বলে, হে আব্দুল কাদের জিলানী, আল্লাহ তাআলা আপনাকে এই কাজের জন্য সৃষ্টি করেন, আপনাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে আপনি সেই কাজে মনোনিবেশ করেন। তিনি আব্দুল কাদের, তিনি দুনিয়ার কোনো কাজ করবেন না, আল্লাহ তাআলা তাকে সেভাবে রাখবেন। কিন্তু আমাদেরকে তো মাঝে মধ্যে গরু চড়াইতে হয়, ছাগলও চড়াইতে হয়, আমাদের পেট আছে, আমাদের পিঠ আছে, পরিবার আছে, কিন্তু সারাদিন যে আমরা গরু ছাড়াবো, আল্লাহর জিকির ভুলে যাবো, এমনটি হতে পারে না। সম্মানিত হাজিরিন, এরপরে ইসলাম আমাদেরকে খেলাধুলার অনুমতি দেয়। 3 নম্বর শর্ত, সতর আবৃত রাখতে হবে। সতর কি রাখতে হবে? সতর পর্যন্ত। সতর ডাকা ফরজ। সতর ডাকা কি? নামাজ পড়া যেভাবে ফরজ, রোজা রাখা যেভাবে ফরজ, হজ করা সামর্থ্য হলে হজ করা যেভাবে ফরজ, পর্দা করাও সেভাবে ফরজ, সতর ডাকাও সেভাবে ফরজ। পুরুষের সতর নাভির বেশ থেকে হাঁটু পর্যন্ত। হাঁটু পর্যন্ত মানে হাঁটু সহ। হাঁটু পর্যন্ত মানে কি? হাঁটু সহ। আর নারীর সতর হলো একেবারে এই গলার নিচ থেকে পা পর্যন্ত তাদের সতর। তাদের কি? এটা হচ্ছে সতর। আর একটা হলো পর্দা। পর্দা হলো একবারে চোখ পর্যন্ত ডেকে ফেলা, হাত পর্যন্ত ডেকে ফেলা, এটা হলো কি? পর্দা। সতর ডাকলে ফরজ আদায় হবে, আর পর্দা করলে ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব সহ আদায় হবে, আল্লাহর নৈকট্য হাসিল হবে। সুবহানাল্লাহ। এমন কালা ইসলাম সমর্থন করে না যে কালার মধ্যে সতর দেখা যাবে, যে কালার মধ্যে সতর দেখা যাবে উলঙ্গ হয়ে যাবে, ফরজ তরক হবে, এমন কালা ইসলাম সমর্থন করে না। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ বর্ণনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন যে লা তাকশিফ ফাখিদাকা ওয়ালা তানজুর ইলা ফাখিদা হাইয়া ওয়ালা মাইয়িতিন। তুমি নিজের উরু উন্মুক্ত করো না। নিজের উরু মানে রান। উরু মানে কি? রান বুঝেন তো? আমাদের রান আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটা আবু দাউদ শরীফের হাদিস, তোমরা নিজের উরু উন্মুক্ত করবে না, রানটাকে উন্মুক্ত করবে না, এবং তোমরা কোনো জীবিত মৃত ব্যক্তির রানও দেখবে না। জীবিত এবং মৃত ব্যক্তির উপরে শরীয়তের কোনো আইন নাই। এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মৃত ব্যক্তির জন্য শরীয়তের আইন নাই, কিন্তু আমি তো জীবিত, আমার জন্য শরীয়তের আইন আছে। কোনো মানুষ মুর্দাকে গোসল করাতে গিয়ে যদি যতটুকুন দেখতে হয় দেখা যাবে, কিন্তু এর অতিরিক্ত যদি কোনো কামবাপ নিয়ে, কোনো খেয়াল নিয়ে যদি দেখে, সেটা কবিরা গুনাহ হয়ে যায়, জঘন্য মারাত্মক গুনাহ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা উরু দেখাবে না এবং নিজেরা দেখাবে না, এবং জীবিত মৃত কোনো মানুষের উরু দেখবেও না, কোনো মানুষের উরু দেখবেও না। সতর ডাকা, এটা কোরআন শরীফের অনেক আয়াত আছে, নসের প্রতি আছে, হাদিস আছে। শুধু একটা হাদিস আমি আপনাদের সামনে, সময় সংক্ষেপ, একটা হাদিস শুধু আপনাদের সামনে কোট করলাম, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের উরু দেখাবে না। আজকে খেলা দেখতে গিয়ে, খেলা করতে গিয়ে, খেলতে গিয়ে উরু দেখা যায় কিনা সেটা আমাদেরকে খেয়াল করতে হবে, দেখতে হবে। যদি উরু দেখা যায়, সতর যদি দেখা যায়, এই খেলা সাথে সাথে হারাম হয়ে যাবে। খেলা করাও হারাম হয়ে যাবে, খেলা দেখাও হারাম হয়ে যাবে। যিনি খেলছেন তিনি সতর দেখাচ্ছেন, আর যিনি খেলা দেখছেন তিনি সতর দেখছেন, উভয়ে সমান অপরাধী। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের আলোকে একটু করে বলতে চাই, আমরা দেখি আমাদের সমাজ আজকে আধুনিকতার নামে 3/4 প্যান্ট বের হয়েছে, 2/4 প্যান্ট বের হয়েছে। 3/4 হাঁটুর একটু নিচে যায়, আর 2/4 হাঁটুর উপর উঠে যায়। এটা হচ্ছে কি? আধুনিকতা, নেইমারের স্টাইল, এটা মেসির স্টাইল। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার সাথে নেইমারের কোনো সম্পর্ক থাকতে আমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আর নেইমার তার কোনো হিসাব নাই। সে যেমন ইচ্ছা তেমন চলবে, কিন্তু আখিরাতে তার হিসাব কড়াই গন্ডাই হবে।
আমি চাই আমার হিসাব দুনিয়াতে হবে, আখিরাতে আমার কোনো হিসাব হবে না। আখিরাতে আমি হিসাব ছাড়া জান্নাতে চলে যাব। আখিরাতে যদি আমি কোনো হিসাব ছাড়া জান্নাতে যেতে চাই, তাহলে আমাকে দুনিয়াতে হিসাব করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তরুণরা, যুবকেরা আমাকে এই কথাটি আজ থেকে 5-6 মাস আগে, প্রায় বছর হয়ে যাচ্ছে, আমাকে কয়েকজন বলেছেন, হুজুর এই ব্যাপারে আপনি একটু আলোচনা করবেন। বিষয় আসেনি, ওই ব্যাপারে আমি আলোচনা করি না। আজকে প্রসঙ্গক্রমে এসেছে, সে কথাটি বলে দিচ্ছি। যে সমস্ত যুবক ভাইয়েরা আজকে আধুনিকতার নামে উরু দেখাচ্ছে, সতর দেখাচ্ছে, ওই সতরের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন পোড়া দাগ দিবে, সেদিন আল্লাহ তাআলার এই আযাবকে ভয় করতে হবে আমাদের। যুবক ভাইরা, আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, সামান্য এই জীবনের সন্তুষ্টির জন্য, যৌবনের চাহিদার জন্য আপনি পরকালকে নষ্ট করবেন না। আমার মা বোনদেরকে অনুরোধ করব, সামান্যতম সৌন্দর্য প্রদর্শন করতে গিয়ে আল্লাহর আইন আপনি লঙ্ঘন করবেন না, ইসলামের বিধিবিধান লঙ্ঘন করবেন না। ইসলামের বিধিবিধান যদি লঙ্ঘিত হয়, এটার জন্য কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হবে। সেই কঠিন শাস্তি কি, এটা অনেক লম্বা বিষয়, সেদিকে আমি যাব না। আরেকটা ক্লাস আছে, জিন্স প্যান্ট পরে, কি প্যান্ট পরে? জিন্স প্যান্ট পরে, পায়ের এদিক দিয়ে প্যান্ট নামতে নামতে পায়ের তলায় চলে গিয়েছে, কিন্তু কোমরের নিচে চলে গেল, পাছা দেখা যাচ্ছে। মসজিদে যখন আসে, পেছনের কাতারের মুসল্লি হুজুর, সামনে এক যুবক, ফ্যাশনেবল এক যুবক নামাজে দাঁড়িয়েছিল, তার প্যান্টটা পাছার নিচে চলে এসেছে। হুজুর, আমি নামাজ পড়তে গিয়ে, সিজদা দিতে গিয়ে, আমি কি সিজদার জায়গা দেখবো না তার পাছা দেখবো? বলেন তো হুজুর একটু। এরকম আপত্তি আমাদের কাছে আসে, কি বলবো? এগুলোতে কি বলার আছে? ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যখন হায়া চলে যাবে, তুমি যখন যা ইচ্ছা তাই করতে পারবে। মসজিদকে তুমি মদশালা বানাইতে পারবা, মসজিদকে তুমি নাট্যশালা বানাইতে পারবা, মসজিদকে তুমি বেহায়াশালা বানাইতে পারবা। কি প্রয়োজনটা আছে জিন্স প্যান্ট পরে মসজিদে এসে আপনার পাছাটা আরেকজনকে বিনা পয়সায় দেখান? সচেতন হওয়ার দরকার আছে কি নাই? নামাজ তো নিজেরটা হচ্ছে না, পেছনে যিনি দাঁড়িয়েছেন তার নামাজও নষ্ট করে দিচ্ছি, এই অধিকার কি আমার আছে? আল্লাহ তাআলা এই ধরনের চরিত্র, কৃষ্টি, কালচার, সংস্কৃতি থেকে আমাদের যুব সমাজ, বর্তমান প্রজন্মকে হেফাজত করুন। বড়ই আফসোস লাগে, বড়ই কষ্ট লাগে, আমরা মুসলমান, কিন্তু আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, কার দিন নিয়ে, কার সংস্কৃতি নিয়ে, কার আদর্শ নিয়ে, কার চিন্তা চেতনায় আমরা লালিত হচ্ছি? আল্লাহ তাআলা আমাদের এই মুসলিম উম্মাহকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, এখন আসুন, আরো কিছু কথা আছে যে এমন খেলা ইসলাম সমর্থন করে না যে খেলার মধ্যে জীবনের ঝুঁকি আছে। যে খেলায় জীবনের ঝুঁকি আছে, এই ধরনের খেলা ইসলাম সমর্থন করে না। কোন কোন খেলায় জীবনের ঝুঁকি আছে আপনারা বুঝেন, আপনারা জানেন, সেদিকে ব্যাখ্যা করার আমার দরকার নাই। রাসূল, আল্লাহর কোরআন বলছে সূরাতুল বাকারা 195 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে দাবিত করো না, ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। সুবহানাল্লাহ। যে খেলায় নিজের জীবন যাবে, পঙ্গু হবে, নিজের চোখ নষ্ট হবে, হার্ট ব্লক হবে, যে খেলায় অঙ্গ প্রত্যঙ্গ হানি হবে, ওই ধরনের খেলা ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা নিসা 29 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, তোমাদের নিজেদেরকে তোমরা হত্যা করো না, এটা আত্মহত্যার মতো হবে। এমন খেলা খেলতে যাও না, এমন খেলা দেখতে যাও না যে খেলা দেখতে গিয়ে পরস্পর দুটো গ্রুপে মারামারি হয়ে অনেকের প্রাণহানি হয়ে যাবে। এমন খেলায় মেতে উঠিও না, এমন খেলায় তোমরা যেও না যে খেলার মধ্যে তোমাদের নফস ক্ষতি হবে, তোমাদের আত্মার ক্ষতি হবে, তোমাদের জীবন বিনাশ হয়ে যাবে। এমন মজলিস, এমন আয়োজনের মধ্যে তোমরা নিজেদেরকে ঢেলে দিও না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুয়াত্তা ইমাম মালিক দারিকুতিনির মধ্যে এসেছে, ওয়ালা লা দরার ওয়ালা দিরার, নিজের ক্ষতি করবে না, অন্যের ক্ষতিও চাইবে না, করবে না। এটা রাসূলের নির্দেশ।
আর আল্লাহ তাআলা বললেন নিজের নফসকে নিজেকে তুমি ধ্বংসের দিকে নিক্ষেপ করিও না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার আরো অনেক বিধান আছে। যেই খেলার মধ্যে প্রতিযোগিতার জয় পরাজয় আছে, একজন আরেকজনকে হারানোর, একজন আরেকজনের উপরে বিজয় লাভ করার প্রবণতা আছে, সেই ধরনের খেলা ইসলাম নিষিদ্ধ করেছে। কারণ ওই ধরনের খেলা খেলতে গিয়ে একজনের প্রতি আরেকজনের বিদ্বেষ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? জোরে বলেন না, কি সৃষ্টি হয়? বিদ্বেষ সৃষ্টি হয়, অন্তরের ভিতরে ক্রোধ সৃষ্টি হয়, আমি তাকে হারাবো। ফুটবল খেলা যারা খেলছে তারা বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরে একজনের সাথে আরেকজন ক্লাবে গিয়ে খেলে, একজনের সাথে আরেকজনে এক বৈঠকে মদ পান করে, একজনের সাথে আরেকজন আনন্দে মেতে উঠে। কিন্তু বাংলায় আমরা ব্রাজিল আর্জেন্টিনা একজনকে আরেকজন ছাড় দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? একটা ভিডিও দেখলাম সেদিন ইউটিউবে ঢুকে, হঠাৎ করে একটা ভিডিও এসেছে, একটা ছেলে একটা জার্সি পরেছে, উপরেরটা ব্রাজিল হলুদ কালারের, নিচেরটা আর্জেন্টিনার সবুজ কালারের। তো একজন প্রশ্ন করে, আপনারটা কোন দেশের জার্সি? বলে যে এটা বিশেষ এক জার্সি। তো এই ধরনের কেন? আপনি উপরে দেখলাম ব্রাজিল, নিচে দেখলাম আর্জেন্টিনা, কেন? বলে যে ভাই দুজনকে খুশি করতে হয়। বলেন না, কয়জনকে খুশি করতে হয়? দুজনকে খুশি করতে। আমার বাবা ব্রাজিল, আমার মা আর্জেন্টিনা। এখন যদি ব্রাজিলের জার্সি গায়ে দেয় তাহলে বাবা খুশি, মা বেরাজ, হ্যাঁ, মা নারাজ হয়ে যায়। এখন যদি আর্জেন্টিনার জার্সি গায়ে দেয় তাহলে বাবা নারাজ আর মা খুশি। এখন আমি পড়লাম পাড়া উত্তর কষাকষি, মাঝখানে মরিচের 12টা বেজে যায়। এখন আমি কোন দিকে যাব? তো আমি বুদ্ধি করলাম, আমি এমন একটা জার্সি বানাবো যে জার্সি দিয়ে মা এবং বাবা দুজনকে খুশি করা যায়। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই খেলাধুলার মধ্যে জয় পরাজয় এবং সেটা নিয়ে হিংসা বিদ্বেষের ছড়াছড়ি বিষ বাষ্প ছড়িয়ে যাবে, ওই ধরনের খেলা ইসলাম সমর্থন করে না। কোরআন কারীমের সূরা মাইদার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান তোমাদের ভিতরে শত্রুতা সৃষ্টি করতে চায়, বিদ্বেষ সৃষ্টি করতে চায়, ফিল খামরি ওয়াল মাইসিরি, মদ, গাঁজা, জুয়া ইত্যাদির মাধ্যমে, বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার মাধ্যমে শয়তান তোমাদের ভিতরে আদাওয়াতি, শত্রুতা, হিংসা, বিদ্বেষ ছড়াছড়ি ছড়িয়ে দিতে চায়। সাবধান। আল্লাহ তাআলা বলেন কি? সাবধান, এমন খেলা তোমরা খেলতে যেও না যে খেলার মধ্যে পরস্পরের ভিতরে পরস্পরের প্রতি একটা হিংসা তৈরি হবে, বিদ্বেষ তৈরি হবে। আমার বন্ধুগণ, হিংসা বিদ্বেষ ছাড়া যদি খেলতে পারেন ইসলামের কোনো বাধা নেই। যদি হিংসা বিদ্বেষ এসে যায় তাহলে ইসলাম সেখানে আর নাই। আপনি আপনার মতো চলবেন, ইসলাম ইসলামের মতো চলবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলতে পারেন হুজুর একটু সুন্দর লাগে, বিশ্বকাপ তো মাত্র 1 মাস চলবে, 1 মাস না হয় নামাজের একটু ব্যতিক্রম হবে আর কি। 1 মাস পরে তো আমরা আবার ঠিক হয়ে যাবো, ঈশার নামাজে চলে আসবো, 7টা থেকে খেলা শুরু। হুজুর কি করতাম 90 মিনিটের খেলা, আর টান টান উত্তেজনা, হুজুর একটু দেখলে গাটা গরম হয়। নামাজ তো পরে পড়তে পারবো, নামাজ তো আমি পরে পড়তে পারবো, খেলা তো আর পরে পাওয়া যাবে না। হুজুর একটু দেখে নিয়ে না হয় 12টার সময় নামাজটা পড়ে নিলাম। আপনি পড়লে কি আমি আপনাকে বাধা দিতে পারবো? এটা আপনার স্বাধীনতা আছে। কিন্তু বন্ধুগণ, আমার ভাইরা, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহ রসুলকে ভালোবাসে, যারা আখিরাতকে ভালোবাসে, যারা আল্লাহকে পেতে চায়, তারা কিভাবে জীবনটাকে গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা দিয়ে শুরু করেছি, ইউসুফ আলাইহিস সালামের কথা দিয়ে শেষ করতে হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসেছিলেন একজন নারী, তার নাম কি বলতে হবে? জুলাইখা। কেমন ভালোবেসেছিলেন? জুলাইখা যখন রাত্রিতে চাঁদের দিকে তাকাতেন তখনই ইউসুফ ইউসুফ করে জিকির করতেন। সুবহানাল্লাহ। যখন নক্ষত্রের দিকে তাকাতেন তখনও ইউসুফ ইউসুফ করে তিনি জিকির করতেন। যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন তিনি ইউসুফ ইউসুফ করে জিকির করতেন। বাজারে গেলে সেখানেও ইউসুফ করতেন। যেখানে যান না কেন সেখানে তিনি ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখেন। প্রশ্ন করা হলো, জুলাইখা, চন্দ্রের এত সৌন্দর্য কিরণ, এত সুন্দর চাঁদ দেখে তুমি ইউসুফের নাম স্মরণ করো, ইউসুফের জিকির করো। জুলাইখা বলে, এটা তো চাঁদ নয়, এটা তো আমার ইউসুফের সৌন্দর্য থেকে পেয়েছে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই চাঁদের সৌন্দর্য তো আমার ইউসুফের চেহারার লাখ কোটি কোটি ভাগের 1 ভাগও হতে পারে না। আল্লাহু আকবার। আমি এই চাঁদের দিকে তাকিয়ে কি সৌন্দর্য উপভোগ করব? আমি তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রেম সাগরের
আমি ডুব দিয়েছি, আমি যেখানে যাই আমার চোখে ইউসুফের চেহারা ছাড়া আর কিছুই দেখি না। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রেম এত গভীর ছিল, কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালামকে দেখে আর যদি গিয়ে জুলাইখাকে বলে, ওগো জুলাইখা, আপনার ইউসুফকে দেখেছি এত সুন্দর, কেউ যদি জুলাইখার সামনে ইউসুফ আলাইহিস সালাম আর একটু সুনাম করে, জুলাইখা তাকে একটা স্বর্ণের মালা পরিয়ে দিত। আরো জোরে বলেন, কেমন প্রেম, কেমন ভালোবাসা। শুধু ইউসুফের নামটা কেউ যদি জুলাইখার সামনে বলে, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কেমন সুন্দর করে বানিয়েছেন একটু প্রশংসা করলে জুলাইখা খুশি হয়ে তাকে একটা স্বর্ণের মালা পরিয়ে দিত। জুলাইখার সম্পদ ছিল, তিনি বড় পয়সাওয়ালা মেয়ে ছিলেন। যতবার বলে, যতজন বলবে ততটা তিনি স্বর্ণের মালা পরিয়ে দিত। কেমন প্রেম আর কেমন ভালোবাসা। ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার শাদী হয়ে যায়। জুলাইখাকে প্রশ্ন করা হলো, মিশরের বাদশার দরবারে একজন গোলাম যে কাজ করে তাকে আরেক বাদশার মেয়ে শাদী করার জন্য পাগল হয়ে গেছে। জুলাইখা বলে, তোমরা কি বুঝেছ? আমি তো ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে গিয়েছি, তোমরা তো ইউসুফকে চিনতে পারো নাই, আমি চিনেছি, আমার চোখ চিনেছে। ইউসুফের প্রেম আমি আমার অন্তর থেকে বাদ দিতে পারি না, যে কোনো উপায়ে আমাকে ইউসুফের শাদী করতে হবে, ইউসুফের জীবনের সঙ্গী হতে হবে। আল্লাহু আকবার। শাদী হয়ে গেল। জুলাইখা আল্লাহর ওয়াহদানিয়তের ভিতরে চলে আসলো, একত্ববাদের ভিতরে চলে আসলো, ঈমানদার হয়ে গেল, মুমিন হয়ে গেল, একজন নবীর বিবি হয়ে গেলেন। তিনি যখন আল্লাহকে পেয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে সংসার জীবন শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম সংসার জীবন শুরু করলেন, জুলাইখাকে মুমিন বানালেন, ওই জুলাইখাকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিলেন। জুলাইখা আল্লাহর সৌন্দর্য পেয়ে গেলেন, আল্লাহর সৌন্দর্য তিনি দেখে ফেললেন, আল্লাহ প্রেমের সৌন্দর্য তিনি দেখে ফেললেন। তিনি আরেক প্রেমের জন্য স্থির হয়ে গেলেন, আরেক সৌন্দর্যের জন্য তিনি পাগল হয়ে গেলেন। আল্লাহু আকবার। এতদিন ছিলেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের পাগল। যেদিন তিনি দেখেছেন আল্লাহ কেমন সুন্দর, আল্লাহর প্রেমে কেমন সুন্দর, ওই প্রেমের সৌন্দর্য তিনি যেদিন দেখে ফেললেন, সেদিন থেকে ইউসুফ আলাইহিস সালামের প্রতি তিনি নিরাশ হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম বিবিকে ডাকে, বিবি রাত চলে যায়, আপনি কেন আমার পাশে আসেন না? শরীয়ত বলে স্বামী যখন স্ত্রীকে ডাক দেবে, সাথে সাথে স্বামীর ডাকে স্ত্রীকে সাড়া দিতে হবে। ফরজ এবং ওয়াজিব ইবাদতের পরে যদি স্ত্রী কোনো নফল ইবাদত করতে চায়, স্বামীর অনুমতি লাগবে। স্ত্রী যদি নফল রোজা রাখতে চায়, স্বামীর অনুমতি লাগবে। যদি স্বামী স্ত্রীর সাথে একটু ফিজিক্যাল রিলেশন করতে চায়, তাহলে স্ত্রী যদি রোজার কারণে স্বামীর হক আদায় করতে না পারে, সেজন্য স্ত্রী গুনাহগার হয়ে যাবে। এই কারণে শরীয়ত বলে বিবি স্ত্রীর নফল রোজা রাখার আগে স্বামীর অনুমতি লাগবে, আমি রাখবো কিনা। ওই জায়গায় হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ডাক দাও, বিবি আপনি আমার জন্য কেমন পাগল ছিলেন? আপনার সামনে কেউ যদি আমি ইউসুফের নাম উচ্চারণ করতো, আপনি তো তাকে স্বর্ণের মালা পরিয়ে দিতেন, কিন্তু আপনি কি করে, কেমন করে আমার দিক থেকে আস্তে আস্তে করে আপনি সরে যাচ্ছেন। আপনার প্রেম, আপনার ভালোবাসাটা কোথায় যেন পিকে হয়ে যাচ্ছে। হযরত জুলাইখা বলেন, অবশ্যই হযরত ইউসুফ, যখন আপনি আমার রবকে পাই নাই, যখন আমি আমার রবকে দেখি নাই, যখন আমি আমার মালিককে দেখি নাই, আমার মালিকের সৌন্দর্য দেখি নাই, তখন আমি আপনার প্রেমে বিভোর ছিলাম। ততদিন পর্যন্ত আমি আপনার প্রেমে পাগল ছিলাম। যেদিন আমি আমার মালিককে পেয়ে গিয়েছি, যেদিন আমি আমার মালিকের সৌন্দর্য দেখে ফেলেছি, সেদিন থেকে আপনি স্বামীর সৌন্দর্য আমার কাছে আর কিছুই নয়। ওগো আমার বন্ধুগণ, আমার বাবারা, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ কেমন সৌন্দর্য দিলেন। এই গোটা কুল কায়নাতের সৃষ্টির মধ্যে যত রূপ এবং সৌন্দর্য আছে, তাকে দুই ভাগ করা হয়েছে।
2 ভাগের মধ্যে 1 ভাগ দেওয়া হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহু আকবার। রূপ এবং সৌন্দর্য, গোটা পৃথিবীর এই সৌন্দর্যকে 2 ভাগ করে অর্ধেকটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছে, আর অর্ধেক দিয়ে গোটা পৃথিবীর সৌন্দর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আমি আপনি আজকে সেই পৃথিবীর সৌন্দর্যে পাগল হয়ে গেছি। আমি আপনি আজকে ফুটবল খেলার সৌন্দর্যে পাগল হয়ে গেছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি। আমি আজকে সিনেমার সৌন্দর্যে পাগল হয়ে আল্লাহর সৌন্দর্য থেকে দূরে সরে গিয়েছি। হযরত জুলাইখা বলেন, স্বামীরে, আমি সেই মহান রবের সৌন্দর্য যখন দেখে ফেলেছি, আপনার এই কোটি কোটি সৌন্দর্য আমার কাছে আর কিছুই মনে হয় না। আপনি অপেক্ষা করেন, আমি আমার রবের সাথে একটু প্রেমের আলাপ করে নিই। আল্লাহু আকবার। আপনি একটু অপেক্ষা করেন, রাত চলে যাবে, আমার মালিকের সাথে পিস করে গোপনে সেই প্রেমের কথা কিন্তু আমি বলতে পারবো না। আমি সকাল হলে আপনাকে সময় দিতে পারবো, কিন্তু আমার মালিকের দেওয়া এই রাত যখন চলে যাবে, আমার প্রেমের এই কাহিনী আবার বলার আর সুযোগ হবে না। সম্মানিত হাজিরিন, জুলাইখা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জুলাইখা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর প্রেম অন্তরে কিভাবে রাখা উচিত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার আপনার দিকে যদি একটু তাকিয়ে দেখি, আল্লাহ তাআলা কেমন সুন্দর, এই পৃথিবীটাকে তিনি সৃষ্টি করেছেন এত সুন্দর করে। ওই মালিক কেমন সুন্দর, ওই সৌন্দর্যকে একটু দেখতে মন চাই না। আল্লাহু আকবার বলেন। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, ও বান্দা প্রভুর প্রেমে সাড়া দাও না, ও ভাই প্রভুর প্রেমে সাড়া দাও না। বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। কেন তার ডাকে সাড়া দাও না, তবু কেন তার ডাকে সাড়া দাও না, আমার প্রেমে মন সাড়া দাও না, ও মন প্রভুর প্রেমে তুমি অসীম ক্ষমতার সবার উপর। আল্লাহু আকবার বলেন। অসীম ক্ষমতার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নাহার। অসীম ক্ষমতার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নাহার। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না।